আসুন, খুব দুঃখের কিছু বলি। অতীতে ইসরায়েল যখন জাদুবিদ্যাতে যুক্ত ছিল, যখন লোকেরা পাপ করেছিল, তারা বারে যাদবদের থেকে পরামর্শ অন্বেষণ করেছিল। তারা বলতো যে তাদের পাপের ক্ষমার জন্য তাদের যে কোনো নারীকে নিতে হবে। তারা চাননি না বড় গাছের তলায় গিয়ে তারা ধর্মীয় যৌনক্রিয়া করত। আর ঈশ্বর এমন বলেছেন, তোমরা এরা বৃক্ষবনের মধ্যে সমুদয় হরিৎপর্ণ বৃক্ষের তলে দেবকামে জ্বলিয়া থাকো। বন্ধুরা, তারা অভিলাষে দিয়াবনের সাথে জ্বলছিল। আপন আপন বালকগণকে বধ করিয়া থাকো। যখন এমন পাপে পড়েন, কোনো অবস্থাতেও আপনি ঈশ্বরের সাথে চলতে পারবেন না। তোমরা নানা উপত্যকায় ও শৈল দড়ির তলে যিশুর নামে আমাদের সমস্ত পথ আশীর্বাদে, আর এতে কেউ আঘাতপ্রাপ্ত হয় না। আর তিনি শুধু উত্তম বিষয়টি করেন। এই স্বাক্ষরটি দেখুন। আমার বন্ধু, আপনার কি হয়েছে? পায়ে যন্ত্রণা ছিল। আজ এখানে কিভাবে চলে এলেন? আমি এভাবে খুঁড়িয়ে এসেছি। আমাদের দেখান। হ্যাঁ, যান, মাঝে যান, আর স্বাভাবিকভাবে চলুন। নিজের মাথা তুলুন। বন্ধুরা, এই উনি চলেছেন, উনি খুঁড়িয়ে এখানে এসেছেন আর এখন স্বাভাবিকভাবে চলছেন। এখানে দৌড়ে ফিরে আসুন। আসুন প্রার্থনা করি। পিতা, অনেকে কষ্ট পাচ্ছে, আজ তাদের তোমার সাহায্যের দরকার। তাদের সাথে নিজের বিশ্বাসকে এক করি, শত্রুকে তাদের স্পর্শ করতে বাধা দিই আর বলি, মন্দ এই জীবন থেকে ছেড়ে দেবে। যিশুর নামে তুমি বেরিয়ে যাও। আর আপনি বলুন, যিশু তোমাকে ধন্যবাদ, একটি বিশ্বস্ত জীবন আর কখনো ভুলে যাবে না। শুধু যিশুতেই প্রাচুর্যের জীবন রয়েছে। ঈশ্বর আশীর্বাদ করুন।